হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 198 ভিডিও পাঠ নং 8 করব। দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করি। এখান থেকে আজকে আমরা 5 দাগের অঙ্কটি করব। একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে। 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে? প্রথমে যেটা লিখতে হবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে একদিকে আমরা লিখব সময় আর একদিকে লিখব আমরা দূরত্ব। তাহলে বের কি করতে হবে? দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্বটা ডান দিকে রাখতে হবে। তাহলে একদিকে লিখব আমরা সময়, যেহেতু দূরত্ব বের করতে হবে সেটা সেই রাশিটি ডান দিকে থাকবে। দূরত্ব 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে। তাহলে সময় এখানে হচ্ছে 6 ঘন্টা, ছয় ঘন্টায় যায়, দূরত্ব হচ্ছে 210 কিমি। কিমি অর্থাৎ কিলোমিটার। এবার 5 ঘন্টায় গাড়িটি যায়। 5 ঘন্টায় কত দূরত্ব যায় এখানে প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে দেখো 6 ঘন্টায় যায় 210 কিমি। এবার সময়টা কমে গেল, 5 ঘন্টায় গাড়িটি কিন্তু আর 210 কিমি পথ যাবে না। যেহেতু সময় কমে গেল তাহলে দূরত্ব কমে যাবে। তাহলে সম্পর্কটি হবে সরল সম্পর্ক। তাহলে লিখব এখানে সময় ও দূরত্ব পরস্পর সরল সম্পর্ক আছে। সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে আছে। তাই লিখব 6 ঘন্টায় যায় 210 কিমি। 6 ঘন্টায় যায় 210 কিমি। 210 কিমি। তাহলে ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা 1 ঘন্টার হিসেব বের করব। 6 ঘন্টায় যায় 210 কিমি। তাহলে 1 ঘন্টায় যায় 1 ঘন্টায় যায়, তাহলে 6 ঘন্টায় যদি 210 কিমি যায় তাহলে 1 ঘন্টায় সময়টা কমে গেল, তাহলে দূরত্ব কিন্তু কমবে। যেহেতু কমে যাচ্ছে তাহলে বসাবো 210 কিমি, সেটাকে ভাগ করতে হবে।
কমে গেলে পরে ভাগ হয়। কত দিয়ে ভাগ করতে হবে? 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে লিখব কমে গেলে ভাগ হয়। এই নিয়মটি কিন্তু মনে রাখতে হবে। তাহলে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6-এর ঘরে নামতা পড়ে 3 6 18 থাকলো কত? 21 থেকে 18 বিয়োগ করলে 18, 19, 20, 21, 2 আর পিছনে 0 মানে 20। 6-এর ঘরে নামতা পড়লে না, 3 6 18 424, 3 6 18, 19 20 21, 30 থাকলো। 6-এর ঘরে নামতা পড়লে 5 6 30। একক লিখব কিমি। তাহলে 1 ঘন্টায় যায় 35 কিমি। তাহলে 6 দিয়ে 210কে ভাগ করলাম, সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। 2 যেহেতু ছোট 6-এর থেকে, তাহলে ভাগ যাচ্ছে না, তাহলে দুটো সংখ্যা একসাথেই ধরতে হয়। সংখ্যাটি কত হলো? 21। 6-এর ঘরে নামতা পড়লে এখানে 4 বসে দিই, তাহলে 4 6 24। 21-এর থেকে 24 যেহেতু বড়, তাহলে 4 দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা 3 দিয়ে করব। 3 6 18 করব। তাহলে 21 থেকে 18 বিয়োগ করব। তাহলে 18 থেকে 21 গুণে 18-এর পরে 19 20 21, তাহলে বিয়োগ করে কত পেলাম? 3। 6-এর থেকে 3 যেহেতু ছোট, তাহলে বড় করার জন্য আমরা শূন্যকে নামাবো। তাহলে সংখ্যাটি হয়ে গেল 30। 6-এর ঘরে নামতা বললে 5 6 30। তাহলে ভাগফল কত পেলাম? 35। এই জন্য 35 লিখলাম। এবার 5 ঘন্টায় কত যায় সেটা বের করতে হবে। তাহলে 5 ঘন্টায় যায় 1 ঘন্টায় যায় 35 কিমি। তাহলে 5 ঘন্টায় বেশি যাবে, 1 ঘন্টায় যাচ্ছে 35। তাহলে 1-এর থেকে 5 বড়, বা সময়টা বেড়ে গেল। যখনই সময় বেড়ে যায়, তাহলে বেড়ে গেলে পরে গুণ হবে। বেড়ে গেলে গুণ হয়। এই দুটো নিয়ম কিন্তু মনে রাখতে হবে। কমে গেলে পরে ভাগ হয়, আর বেড়ে গেলে পরে গুণ হয়। তাহলে 35 কিমি, 35 এর সাথে গুণ করতে হবে 5। একক লিখতে হবে কিমি, অর্থাৎ কিলোমিটার। তাহলে সমান 5 দিয়ে 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 3 5 15 আর 2 যোগ করলে 15 16 17, তাহলে 175 কিমি। তাহলে 35কে 5 দিয়ে গুণ করলে পরে 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 3 5 15 আর 2 যোগ করলে 15 16 17, 175। তাহলে এখানে উত্তরটি এভাবে লিখব, 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে। তাহলে লিখব 5 ঘন্টায় গাড়িটি যাবে, সুতরাং 5 ঘন্টায় গাড়িটি যাবে 175 কিমি।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 9 আমরা 6 দাগের অঙ্কটি করব।